হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি যে কাজটি করেছি, তো সেটার টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। এখানে আমি 3টি গোলাপ ফুলের কাজ করব, তার জন্য এখানে আমি ড্রয়িংটি করে নিয়েছি। আপনারা চাইলে কোনো কিছুর সাহায্যে গোল সার্কেলটি করতে পারেন। তারপর আমি 5টি দাগ করে নিয়েছি। 5টি দাগ করা হয়ে গেলে এখন আমি যে কোনো একটা সাইড থেকে সুইটা বের করে নিব। তারপর একটা সুতার উপর থেকে তার পরবর্তী সুতার নিচ থেকে এভাবে করে গোল একটি সার্কেল হবে এবং গোলাপ ফুলের শেপটা সুন্দর আসবে। আপনারা যারা কখনোই এই গোলাপ ফুলের কাজটি করেননি তারাও যদি এভাবে দেখে খুব সুন্দরভাবে কাজটি করেন তাহলে কিন্তু গোলাপ ফুলের কাজটি সহজেই শিখতে পারবেন। দেখুন আমি কিন্তু এভাবে করেই পুরোটা গোল সার্কেল কমপ্লিট করে নিব। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই হোপ ক্যালেন্ডারের কাজটি করছি। জানি না কাজটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি চেষ্টা করছি আমি যেন কাজটি খুব সুন্দরভাবে করতে পারি এবং আমার কাজটি দেখে যেন অন্য আপুরাও খুব সহজেই কাজটি শিখতে পারে। আমি কিন্তু এখানে কঠিন কোনো কিছু ইউজ করছি না, আমি খুবই সহজ কিছু ফ্লাওয়ার এখানে অ্যাড করছি। যে আপুরা নতুন হাতের কাজ শিখছেন সে আপুরা যেন খুব সহজেই কাজটি করতে পারেন। তো দেখুন আমার গোলাপ ফুলের কাজটি আমি যেভাবে একটা সুতার উপর পরবর্তী সুতার নিচ থেকে করেছি, এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। তারপর দেখুন আমি সাইড থেকে কিভাবে সুতাটা দিয়ে কাজটি করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু পুরো রাউন্ড কমপ্লিট করার পর সাইডে এভাবে কাজটি করে নিতে হবে, তাহলে গোলাপ ফুলের শেপটা অনেক বেশি সুন্দর আসবে। আপনারাও চেষ্টা করবেন এভাবেই কাজটি করে নেওয়ার। আমি এখানে রেড কালারের সুতা নিয়েছি। সুতাটি হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আমি এখানে 4 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 তার সুতা নিতে পারেন, তবে একটু মোটা টাইপের সুতা নিলে কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আমরা মেশিনে যে সুতাটি দিয়ে কাপড় সেলাই করি, আমি কিন্তু এখন সেই সুতাটি দিয়ে কাজ করে দেখাবো। আমার কাছে যেহেতু কালো লাচ্ছি সুতাটি নেই, তার জন্য আমি এই সুতাটি দিয়েই কাজটা করে নিচ্ছি। আমি যদি এখানে লাচ্ছি সুতা দিয়ে কাজ করতাম সেক্ষেত্রে আমি 1 তার সুতা নিতাম। যেহেতু এটা খুবই চিকন সুতা, তার জন্য এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আমি এখানে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করছি। আপনারা চাইলে অন্যান্য কালারের সুতা দিয়েও কাজটি করে নিতে পারেন। আমি এখানে ব্যাক স্টিচ সেলাইটি খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম এটা যেহেতু ছোট একটি কাজ, খুব দ্রুত হয়তো আমি কমপ্লিট করতে পারবো। কাজটি করার পর দেখলাম কাজটি করতে আমার এত বেশি সময় লেগেছে। আমি যদি একটি বেবি ড্রেসে কাজ করতাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমি একটি বেবি ড্রেস কমপ্লিট করতে পারতাম। এই ধরনের কাজ করতে গেলে টাইম একটু বেশি লাগলেও কাজগুলো কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি এ ধরনের হোপ ক্যালেন্ডারগুলো কাউকে গিফট করতে চান তাহলে কিন্তু অনায়াসেই গিফটটা করতে পারেন। আর সেটা যদি হয় আপনার হাতের কাজের, আমার হাতের কাজের করা বা অন্যান্য জিনিসই হোক, আমার কাউকে গিফট করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি চাই আমার সবগুলো জিনিসেই যেন আমার হাতের কাজের ছোঁয়াটি থাকে। যেহেতু আমি এই ধরনের হাতের কাজগুলো করি, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে এ ধরনের কাজগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো, তাহলে আমি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত হব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার পুরোটা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এটা যেহেতু আমার ফার্স্ট কাজ, জানি না কেমন হয়েছে, তবে আপনাদের কাছে কেমন লেগেছে কাজটি প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।